আজকে অনেকটা সকালে আসতে হয়েছিল মাঠে, তো আজকের ব্লগটা আমি মাঠের থেকেই শুরু করলাম। আর এত সকাল সকাল মাঠে কেন আসতে হলো সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো। যেহেতু মাঠের থেকেই ব্লগটা শুরু করলাম, তো মাঠে কেন এসেছি সবটাই তোমাদেরকে দেখাবো। আর এই যে মাঠের পরিবেশটা দেখো, সকালবেলায় মাঠে আসলে সত্যি খুব ভালো লাগে, মনটা পুরো শান্ত হয়ে যায় মাঠের এই পরিবেশটা দেখে। তো আমি যার জন্য মাঠে এসেছিলাম, মানে এত সকালে আমি কিসের জন্য মাঠে এসেছি চলো তোমাদেরকে বলে দিই। আমি এসেছিলাম কিন্তু শশা তুলতে। এই যে দেখতে পাচ্ছ শশা গাছগুলো, এগুলো আমাদেরই লাগানো হয়েছে এবার শশা গাছ। আজ হলো হাটবার, মানে এই শশাগুলো যে তোলা হচ্ছে, এই শশাগুলো নিয়ে যাবে হাটে। তো তার জন্য কিন্তু অনেকটা সকাল সকাল ঘুম থেকে উঠতে হয়েছে। বাড়িরও কিছু কাজ ছিল, সেইগুলো করে এখন সকালবেলায় চলে এসেছে আবার মাঠে এই শশাগুলো তুলে দিতে হবে। খুব বেশি এখনো শশা হয়নি, কয়েকটা করে শশা ধরা শুরু হয়েছে সবে, তো সেইগুলোই আমরা হাতে হাতে তুলছিলাম। তো অন্য অন্য সবজির তুলনায় শশার ধরনটা কিন্তু বেশি, আর শশা কিন্তু প্রত্যেক দিন সকালে তুলতে হয় আর প্রত্যেক দিনই হাটে নিয়ে যেতে হয়। আর এক দুই দিন যদি শশা তোলা মিস করা হয় তাহলে কিন্তু সেই শশাগুলো আর চলে না, মানে যেগুলোকে বলে আর কি বেশি বড় হয়ে যায় সেগুলো বাদ হয়ে যায়, সেগুলো আর বিক্রি হয় না। তো প্রত্যেকটা গাছ থেকে আমাদের শশা তোলা হয়ে গেছে। আর এ কটা শশাই হয়েছে, যে প্রথমেই বললাম যে এখনো কিন্তু সেরকম খুব বেশি হয়নি শশা, কয়েকটা করেই ধরা শুরু হয়েছে। তো এই কটা হয়েছে, আর সেগুলো এখন এখান থেকে বাছাই করে ভালোগুলো দেওয়া হবে, আর যেগুলো বাদ মানে শার্টগুলো কিন্তু বাদ হয়ে যাবে। তো শশাগুলো বেছে দিয়েছি, আর এখান থেকে জল দিয়ে একটু ধুয়ে নেওয়া হয়েছিল। আর এগুলো কিন্তু এখন বাবু নিয়ে চলে যাবে হাটে। তো মাঠে যে কাজের জন্য এসেছিলাম, তো সেই কাজ তো আমার হয়ে গেছে। আর এখন সকাল 6:30 বাজে, আর এখনই কিন্তু রোদের তাপটা বেশ গায়ে লাগছে। আর এরকম রোদটা এখন আমাদের একটু দরকার রয়েছে, সেটা তোমাদেরকে পরে জানাচ্ছি। তো মাঠে যখন এসেছি, তো মাঠ থেকে কিছু টাটকা সবজিও নিয়ে যাব। তো এই যে দেখতে পাচ্ছ এখন কিন্তু আমি বসে গেছি বেগুন ছিঁড়তে। তো গাছে দেখলাম কয়েকটা বেশ ভালোই বেগুন হয়েছে, আর কয়েকটা ডাটাও নেব। তো এগুলো নিয়ে তারপরে আমি যাব বাড়ির দিকে। তো এই যে দেখতেই পাচ্ছ আমি কিন্তু গাছ থেকে একদম টাটকা টাটকা বেগুন ছিঁড়ে নিয়েছি, আর এগুলো বাড়িতে গিয়ে আমি এখন রান্না করব। আর কিছু ডাটাও নিয়ে যাব। আর ডাটা তুলতে গিয়ে তো আমার গায়ে যত শক্তি ছিল সব লাগিয়ে দিলাম, তবুও ডাটাটা তুলতেই পারছিলাম না। যেহেতু অনেকদিন বৃষ্টি হয় না, তো মাটিগুলো কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। তো গাছগুলো কিন্তু একদম শক্তপোক্ত হয়ে লেগে রয়েছে, মানে এই ডাটা গাছটা কিন্তু খুবই শক্ত ছিল গোড়াটা। তো যাই হোক অনেক কষ্ট মষ্টে তুললাম একটা, তারপরে আবার আরেকটা তুলছি, যেহেতু একটাতে কিন্তু হবে না, তো ওই জন্য আর কয়টা নিতে হবে। তো এই যে দেখতেই পাচ্ছ আমি কিন্তু ডাটা তুলতে গিয়ে পুরো হিমশিম খেয়ে গেলাম, মানে ডাটাগুলো এতটা পরিমাণেই শক্ত হয়েছিল। তো ওইখানে আরেকটা বেগুন গাছেও দেখলাম বেগুন রয়েছে, তো সেটাও এখন ছিঁড়ে নেব। আর জানো তো সকালবেলায় মাঠে আসলে না আমি ঠিকভাবে হাঁটতেই পারি না, কেন বলো তো? যেহেতু মাঠের ঘাসগুলো সকালবেলায় ভেজা ভেজা থাকে, আর তার সাথে কিন্তু পাটাও আমার ভিজে যায়, আর মাটি আর কাদা মিশে একদম পাটা স্লিপ হয়ে যায়। তো ওই জন্য হাঁটতে গেলে জুতোর সাথে ভীষণ স্লিপ কাটে। তো ওই জন্য হাঁটতে গেলে কিন্তু একটু হেলে দুলে হাঁটছিলাম, দেখতেই পাচ্ছিলে। তো যাই হোক এখানে কিন্তু আমাদের জমিতে আবার আজকে জলও দেওয়া হচ্ছে, তো চলে আসলাম সেইখানে। এখান থেকে একটু হাত পা ধুয়ে নেব। আমি কিন্তু এই জলের পাশে এসে একদম জুতজাত করে বসে নিচ্ছি, কেননা যেহেতু অনেকটাই গরম লাগছিল সকালবেলায়, আর রোদটাও কিন্তু ভালোই লাগছিল। তো ওই জন্য জলটা দেখে একদম জলের পাশে এসে সুন্দর করে বসে নিলাম, হাত পা ধুয়ে নিয়েছি। আর এদিকে দেখো ডাটাটা তুলেছিলাম, যে মাটি ছিল অনেক, তো ডাটাটাও ধুয়ে নিচ্ছি। আর জলটা কিন্তু অনেকটাই পরিষ্কার ছিল, জলটা কিন্তু নোংরা খুব নোংরা তাও না, ওই জন্যই কিন্তু আমি হাত পাটা ধুয়ে নিলাম এখান থেকে। আর দেখো দেখতে কত সুন্দর লাগছিল জলটা আসছিল। তো অনেকটা দূরেই কিন্তু মেশিনটা চালানো হয়েছে, আর সেখান থেকেই জলটা আসে। এরকম ড্রেন করে নেওয়া হয়, আর ড্রেনের মধ্যে দিয়ে এরকম জলটা আসে, আর জলটা পরিষ্কার ছিল বলেই কিন্তু আমি এখানে ধুচ্ছি। তোমরা কিন্তু আবার কেউ ভেবো না যে এটা নোংরা জলে। চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক, বাড়িতেও কিন্তু অনেক কাজকর্ম রয়েছে। তো এই যে বাড়িতে এসেই কিন্তু স্নান সেরে সকালে রান্না খাওয়া সেরে তারপরে কিন্তু এখন আবার চলে এসেছি ধান কাটতে, কেননা কদিন ধরে কিন্তু আমাদের ধান সিদ্ধ হচ্ছে, আর আজকেই কিন্তু শেষ ধান সিদ্ধ করা হয়েছে। তো ওই জন্য কিন্তু আরও অনেকটা ভোরবেলা উঠতে হয় ধান সিদ্ধ করতে হলে। আর আমরা কিন্তু সেই আলো ফুটার আগে ঘুম থেকে উঠেছি। তো সকাল থেকে তো কি করলাম তোমাদেরকে দেখালাম। সকালে ধান সিদ্ধ করে বাড়ির কাজকর্ম সেরে, মানে আমি একা করিনি, আমি আর আমার শাশুড়ি মা দুজন মিলেই করেছি। আর বাড়ির কাজকর্ম সেরে তারপরে গিয়েছিলাম মাঠে, আর মাঠের থেকে এসে বাড়ি এসে রান্না বান্না সেরে কাজকর্ম সেরে এদিকে ধান টান মেলে দিয়েছি। তারপরে আর কি কিছুক্ষণ পর এসে এই রোদের মধ্যে ধান ঘাটতে হয়। আর একটু আগে তোমাদেরকে বলছিলাম না যে এই রোদটাও এখন আমাদের জন্য দরকার খুবই। হ্যাঁ রোদটা দরকার, কেননা এই যে আমরা ধান শুকাচ্ছি, এখন যদি বৃষ্টি হয় তো আমাদের ধানগুলোর জন্য খুবই সমস্যা হয়ে যাবে ধান শুকানো নিয়ে। এখন করার রোদ থাকলেও আমাদের এই রোদটা এখন খুবই দরকার, কিন্তু এই গরমে ধান ঘাটতে কিন্তু ভীষণ কষ্ট হয়, বারবার ছাদে উঠতে হয় আর নামতে হয়, আর প্রচন্ড রোদ আর গরম তোমরা সবাই জানো। আর ধানে যখন পাগুলো দিচ্ছি না, মনে হচ্ছে পাকা রাস্তার উপরে দাঁড়িয়ে রয়েছি, মানে এতটা পরিমাণে গরম হয়ে গেছে ধানগুলো। তো যাই হোক ধান গেটে এসে আর এদিকে কিন্তু দুপুরে রান্নাও বসিয়ে দিয়েছি। তারপরে কিন্তু এখন বসে পড়েছি আম নিয়ে শরবত করতে। তো এই যে দেখতে পাচ্ছি এখন বসেছি আম নিয়ে শরবত করতে। আর আমের শরবত কিন্তু এই গরমে সবারই খেতে ভালো লাগে, আর আমরাও কিন্তু খুব ভালো খাই এরকম আমের শরবত। তো আম পোড়া করলেও এরকম ভালো লাগে, আবার আম কিন্তু আমি সিদ্ধ করেও করি, তো ভালোই লাগে, খারাপ লাগে না। তো আজকেও কিন্তু আম সিদ্ধ দিয়ে দিয়েছিলাম সকালে, তো সেইটাই এখন দুপুরবেলা মাখা করা হচ্ছে। যেহেতু সবাই বাড়ি
বাড়ির সবাই কিন্তু গরমে রোদে কাজ করতে হচ্ছে। তো ওই জন্য ভাবলাম চলো সবাই মিলে একসাথে দুপুরবেলা এরকম একটা আমের শরবত খাওয়া যায়। আর এই যে দুইজনা বসেছে আমার সঙ্গে, এরা নাকি এরকম ছোট্ট ছোট্ট কাপে বারবার নেবে আর খাবে। তো যাই হোক ওদেরকেও দিয়েছি। আর তো এখন কিন্তু হয়ে গেছে বিকাল, আর আমাদের ধান শুকিয়ে গেছে। আজকে যা কড়া রোদ ছিল, তো রোদে আমাদের ধান শুকিয়ে গেছে। তো ধানগুলো এখন বস্তায় ভরে নিচে নামাতে হবে। তো ধানগুলো তো ভরবই, তোমাদের তার আগে একটা জিনিস দেখিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছ আমাদের ছাদে হয়েছে এই ফুলগুলো, দেখো কত সুন্দর না ফুলগুলো দেখতে। এর আগেও কয়েকটা ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি আমি এই ফুলগুলো। তো তোমরা কি কেউ বলতে পারবে এটা কি ফুল বা এই ফুলের থেকে কি ফল হবে? তোমাদেরকে আমি এর আগেও কিন্তু অনেকবারই দেখিয়েছিলাম। তো যদি জেনে থাকো তাহলে আমাকে কমেন্ট করে জানিও আসলে এই ফুলটার থেকে কি ফল হবে। এই যে গাছটা দেখতে পাচ্ছ, এই গাছটা ভরেই কিন্তু ফুলগুলো হবে, আর ফলগুলো কিন্তু সেরকমই পুরো গাছটা ভরে হবে। তো যাই হোক ফুলগুলো দেখতে খুব সুন্দর লাগছিল, তাই জন্য তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো চলো এখন কিন্তু বেশ সন্ধ্যা লাগবে, তো তার আগেই ধানগুলো ভরে নিচে নামাতে হবে। তো আজকের এই সারাদিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর কমেন্ট করে দিও। তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে আবার একটা নতুন ব্লগ ভিডিওতে।